সকাল ৯টায় বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। উজ্জ্বল আজ বেশ খুশি। এতটা খুশি কবে সে হয়েছে তার জানা নেই। পরিস্থিতির চাপে নতুন বউকে রেখে তাকে চলে যেতে হবে নিজ শহরে। রুমুকে না পেয়ে চাচি এবং রাশেদ নিশ্চয়ই তার বাড়িতে ঝামেলা করবে। সবাই সন্দেহ করবে উজ্জ্বল রুমুকে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি ঠান্ডা হোক আবার বউয়ের কাছে ফেরা যাবে। উজ্জ্বলের ভাবনাটাই সত্যি হলো। বাড়িতে বাইক নিয়ে প্রবেশ করা মাত্র রাশেদ ছুটে এসে উজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। রমু কোথায়? ওকে তুই পালাতে সাহায্য করেছিস? রুমু পালিয়েছে মানে? অবাক ছুঁয়ে ছুঁয়ে পড়ছে উজ্জ্বলের চোখ থেকে। ছেলেটার ভাবভঙ্গিমা দেখে রাশেদ নিজেও কনফিউজড হয়ে গেল। সৈয়দ শামসুল ছুটে এসে বলেন, আমি বলেছিলাম আমার ছেলে এসবের কিচ্ছু জানে না। রাশেদ, অযথা আমার বাড়ি এসে বাড়াবাড়ি করবি না। উজ্জ্বল দ্রুত নেমে গেল বাইক ছেড়ে। উঠোনে দাঁড়িয়ে থাকা নার্গিসের দিকে তাকিয়ে বলে, মা, আমার বউ পালিয়ে গেছে। আমার বউ পালিয়ে গেছে। রুমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা সন্দেহ করছে তুই নাকি রুমিকে নিয়ে পালিয়ে গেছিস। আমি যদি পালিয়ে যেতাম তাহলে এখন ফিরে আসবো কেন? তোমরা সব কি বলছো? আমার মাথায় ঢুকছে না। আমার বউ পালিয়ে গেছে। সমাজে আমি মুখ দেখাবো কি করে? সবার হাসির পাত্র হব। সবাই বলবে উজ্জ্বলের বউ পালিয়েছে। হে আল্লাহ, এভাবে তুমি আমার বাচ্চা কেড়ে নিলে। উজ্জ্বল মাটিতে বসে পড়ল। অনেকক্ষণ যাবৎ গড়াগড়ি করে আহাজারি করলো তার বউ পালিয়েছে। রাশেদ ভেবেছিল উজ্জ্বল হয়তো পাল্টা ঝাঁজ দেখিয়ে বলবে সে নিয়ে গেছে রুমুকে। রাশেদ পারলে যেন রুমুকে খুঁজে বের করে, অথচ এই উজ্জ্বল কিনা পাগলের মতো আচরণ করছে। রাশেদের সন্দেহ নিভে এলো। সে চলে গেল নিজ বাড়িতে। নার্গিস দাঁত কিরমিরিয়ে বলেন, উজ্জ্বল, তুই সকাল সকাল কোথায় গেছিলি সত্যি করে বল। উর্মি আপার বাসায়। হঠাৎ তুই সেখানে কেন গেলি, তাও অবেলায়? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। দুলাভাই বলল উর্মি আপা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আমি গেলাম আপাকে বোঝাতে। বিশ্বাস না হলে উর্মি আপাকে ফোন দাও। নার্গিস এবং সৈয়দ শামসুল উজ্জ্বলের কথা বিশ্বাস করলেন, কারণ এত মিথ্যা নয়। মাঝে মাঝে উর্মি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে, যদিও এসব ঝগড়ার কোনো আগামাথা নেই। সব অহেতুক বিষয় নিয়েই তাদের ঝগড়া। রাশেদ চলে যেতেই উজ্জ্বল উঠে দাঁড়ালো, প্যান্ট থেকে মাটি ছেড়ে বলে, আমার ব্যাগ গোছাতে হবে। দুলাভাই বলল ছুটি নিয়ে কয়েকদিন শহরের বাইরে ঘুরতে যাবেন, যাতে আমাকেও যেতে হবে। তাদের স্বামী স্ত্রীর মাঝে তুই ঢুকিস কেন? তোমার মেয়ে যদি সেখানে কেউ ঝগড়া করে তখন কি হবে? দুলাভাই রিস্ক নিতে চান না, তাই আমাকে যেতে বলেছে। বিশ্বাস না হলে ফোন করো, জিজ্ঞেস করো। উজ্জ্বলের কথা শামসুল এতক্ষণ চুপচাপ শুনছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে তিনি প্রশ্ন না করে থাকতে পারলেন না। রুমু যে নিখোঁজ, মেয়েটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। কোথায় আছে আমারও তো চিন্তা হচ্ছে। চিন্তা করে লাভ নেই। রুমু ওর বান্ধবীর বাড়িতে আছে। এই কথা বলে কাউকে জানানোর দরকার নেই। মেয়েটা যেখানে আছে সেখানে তার জন্য বেশি নিরাপদ। উজ্জ্বল বোনের বাসায় ফিরল সন্ধ্যায়। রুমু তখন ঘুমে কাবু। টানা একটা দিন মেয়েটার জাহান্নাম কেটেছে। ঘুম, খাওয়া, মানসিক শান্তি কিছুই ছিল না তার। উজ্জ্বল রুমুর জন্য বেশ কিছু জামা কাপড় এনেছে। রুমুকে ঘুমোতে দেখে বাইক নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সে। রাতে শহরটা ঘোরা শেষে বাসায় ফিরে আসে রাত 11টায়। নিয়ম অনুসারে আজ তার বাসর। সে অনুযায়ী রুমুর জন্য একটা রিং কেনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, হঠাৎ একটা মেয়ের সাথে কি করে এক ঘরে থাকবে সে। ভাবতেই হাসপাস লাগছে। কেউ শুনলে নিশ্চয়ই হাসবে। হাসারই তো কথা। মনের ভেতরে চেপে থাকা প্রলয় কাউকে বোঝাতে পারবে না উজ্জ্বল। রুমুকে প্রথমবার কাছে পেয়ে কি করবে সে? জড়িয়ে ধরবে, নাকি চুমু খাবে, নাকি ভাবতে পারছে না উজ্জ্বল। মনে মনে নিজেকে গালি দিল বেশ কয়েকবার। জীবনে এত এত রোমান্টিক সিনেমা দেখে লাভ কি হলো, যদি সুযোগ মতো কাজে লাগাতে না পারে? উজ্জ্বল যে এত এত রোমান্টিক সিনেমা দেখলো, সব কি বিফলে যাবে? সবাই একসাথে খাবার খেয়ে যে যার কাজে ব্যস্ত। উজ্জ্বল গেস্ট রুমে এসে শুয়ে পড়ল। এই ফ্ল্যাটে 3টা বেডরুম। যতবার এখানে এসেছে উজ্জ্বলের এই গেস্ট রুমেই থাকা হয়েছে। সবার হাব ভাবে মনে হচ্ছে রুমু আজ পাশের রুমটাতে থাকবে। তবে কি তার বাসর হবে না? এক সমুদ্র আফসোস নিয়ে কপালে হাত ঠেকালো উজ্জ্বল। তখনই তামিম এসে তাকে হ্যাচকা টানলো। উঠে এসো। কোথায় যাব? নাসার সাথে কথা বলতে। পৃথিবীতে থাকা এই উল্টা পিণ্ডটা বিয়ে করে ফেলেছে, সেই খোঁজ নাসাকে জানাতে হবে। দূর, কেন ফাজলামি করছেন দুলাভাই?
আরে সারপ্রাইজ রেডি, চলো তো। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তাকে ধাক্কা দিয়ে অন্য রুমে ঢোকালো তামিম। হঠাৎ এক ঝটকা আলো তার চোখে লাগতেই বেশ অবাক হয়। সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ, সেই গোলাপের মাঝে তার গোলাপ এক কোণে পা গুটিয়ে বসে আছে। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি। উজ্জ্বল মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। অবাক হয়ে তামিমের দিকে তাকাতেই তামিম বলে, এবার অন্তত কঞ্জুস ডেকো না, তোমার বাসার ব্যবস্থা করে দিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগেই তামিম বাইরে থেকে দরজাটা বন্ধ করে। একের পর এক সবকিছুই হঠাৎ হঠাৎ হচ্ছে। উজ্জ্বল নিজেই সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে। রুমু উঠে এলো উজ্জ্বলের সামনে, দাঁড়িয়ে বলে, উজ্জ্বল ভাই আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো আমি। সারাটা দিন মটকা মেরে ঘুমিয়েছিলে, এখন আবার কিসের ঘুম? আমার ঘুম নিয়ে খোটা দিও না তো, দেখি পা দাও, সালাম করে ঘুমিয়ে যাব আমি। রুমু নিজেকে বাঁচাতেই ঘুমের তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করেই বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল অজু করতে। তাদের এখন নামাজ পড়তে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজনে মিলে নামাজ আদায় করলো। নামাজ শেষে উজ্জ্বল ঠিক কি করবে বুঝতে পারলো না। রুমু শপিং ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে যেতেই উজ্জ্বল বলে, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমোতে পারবো না, খুলে 3 পিস পরবো। আজকে তো শাড়ি খোলার কথা ছিল নাকি আমার? মানে? ये रात ये मौसम नदी का किनारा ये चंचल हवा। উজ্জ্বল সুর টেনে গান ধরলো। তমু ভয় পেয়ে গুটিয়ে যেতেই উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। তমু ডানা হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচালো। আর তলায় খোলা জানালা, মৃদু হাওয়া, সুরেলা কণ্ঠের গান। উজ্জ্বল ঘুরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সবকিছু মিলিয়ে উজ্জ্বল আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্রুত পাজা কোলে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীরের কাঁপুনি বাড়ল প্রবল ভাবে। স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক যেখানে গড়ে ওঠেনি, সেখানে দৈহিক সম্পর্ক কঠিন তার কাছে। একটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতে আরেকটা আতঙ্ক ভর করেছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠ রোধ করছে। এবার উজ্জ্বল করে বসলো আরেক কাণ্ড। সে রুমের লাইট অফ করলো, জ্বালিয়ে দিল ড্রিম লাইট। আবছা আলোতে রুমুকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয়ে উজ্জ্বলের কলার চেপে ধরলো। নেতিবাচক ইশারায় মাথা নাড়লো। উজ্জ্বল সেসবে পরোয়া করলো না। ছেলেটা ঘোরে পড়েছে গভীর ঘোরে। নতুন বউয়ের কায়ায় মেখে থাকা মিষ্টি সুবাস তাকে আরো কাবু করলো। এই সুবাসে মত্ত হতে চাই সে। যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালো। রুমুকে বিছানায় শুইয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল মেয়েটার ছোট্ট দেহে। চমকা ভরে রুমু চোখ বড় বড় করে তাকালো। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগেই উজ্জ্বল তার গাল চেপে ধরল। লিপস্টিকের টকটকে লাল ঠোঁট দুটো গোল হতেই উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হলো। তার উন্মাদনা ক্রমশ বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিল রুমুর গাল, গলা, সর্বত্র পিঠ। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরোয়া, তখনই অনুভব করলো রুমুর নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো। রুমু জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমুর শাড়ি ঠিক করে বসলো সে। রুমুর চেতনা হারানো দেহ দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনে বিড়বিড় করে বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, এই রুমু, খুলে যা। বহু ওঠ, কি হয়েছে? ওঠ না। উঠল না। উজ্জ্বল প্রচন্ড ভয় পেল। ভয়ে ধর করে ঘামতে থাকলো। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, ওঠ না, আমি তো কিছু করিনি। ঘেমে জুবুথুবু অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভয়ে কাঁপছে। কি থেকে কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমুই তো দিয়েছে। তার চুমুতে কি এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে সক্ষম? উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো। মেয়েটাকে ডাকলো বেশ কয়েকবার, অথচ কোনো সারা শব্দ নেই। ফুলে সুভাষিত বাসরটা এক মুহূর্তেই তার কাছে আতঙ্কে পরিণত হলো। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল সিয়ামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার আর কেউ নেই। তবে আবার ভাবলো, এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারা জীবন বন্ধুরা বলে বেড়াবে উজ্জ্বল বাসর ঘোরে বউকে অজ্ঞান করেছে। ছি ছি ছি, এসব কথা পাঁচকান হওয়া মানে মান সম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, তখন রুমু স্বল্প চোখ খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগে হওয়াটা সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায়, উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে। তাই নিজেকে বাঁচাতে
মেয়েটা অজ্ঞানে নাটক করেছে। উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ডতে রুমু নিজেও পা পিছলে বাসরের দুনিয়ায় হারিয়ে যেত, কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকি দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটা দিল। এই মুহূর্তে রুমু আর নাটক ধরে রাখতে পারল না। পিট পিট করে চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিন্ত হলো। রুমু, ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথার একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই, সব ঘুরছে, আমিও ঘুরছি, আপনিও ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, বিশ্রাম নে। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁটে হাত রাখে। দ্রুত ফোন ক্যামেরায় নিজেকে পরখ করে গলা ঝেড়ে কেশে টিস্যুর সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁটে লেগে গেছে। ছেলেটার লজ্জা পাওয়া মুখভঙ্গিমা দেখে ঠোঁট কুচকে হাসে রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি। কি করেছে? মাত্র একটা চুমু। আমার রুমুকে আমি চুমু খাবো না? না, খাবেন না, আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য, এইভাবে সেচে গুছে বসেছিলে আমার মাথা ঘুরিয়ে দিয়ে। এখন বলছিস প্রস্তুত ছিলে না, মানে খেতে ডেকে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে আমি কখনো অজ্ঞান হইনি। করার অধি স্কুলে পিটি করেছি, আবার ধমক খেয়েছি, আমার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতেই কুপোকাতাম। বুঝতে পারছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করব? এই উজ্জ্বলে কলিকাতা হারবার লাগবে কিনা একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবার লাগবে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও, আমি বললেই বাজে? ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস এই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা, উজ্জ্বল ভাই করলে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যা ইচ্ছে ডাক, তবুও ভাই ডাকিস না। রুমু শোয়া থেকে উঠে বসলো। শাড়ি পাল্টে তাকে ঘুমাতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হলো। সারা ঠোঁটে লিপস্টিক লেপটে। অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে ফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। রুমু বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। উজ্জ্বল তার ভেজা চুল দেখে প্রপুজকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে কেন যাচ্ছেন? কই আমি রেগেছি? ঘুমাবো, সরুন তো। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আচ্ছা আমাদের কি? হ্যাঁ, আমি বাচ্চা মেয়ে, এইসব। ফাসিল মেয়ে, তুই বাচ্চা? তুই যে একের পরে রিলেশনে গেলি তখন কি তুই বলেছিলি এই জলকে প্রমাণ করে সুযোগ দে? প্রমাণ করে দেব তুই বাচ্চা না, তুই বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রত্যুত্তর করল না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানি। একবার ছুঁয়ে দিয়ে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার ছুঁয়ে দিলে যে কি হবে ভাবতেই ঢোক গিলল উজ্জ্বল। সময় তো স্থির নেই, সে গড়িয়ে গেল। মাঝরাতে এখনো জেগে আছে উজ্জ্বল। সে তাকিয়ে আছে রুমুর পানি। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করেছে, যতই সে হাসি খুশি ভাবটা ধরে রাখুক, কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারলো এখনো তার কোনো কন্ট্রোল নেই। যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে তো পারছে না। উজ্জ্বল আর বসে থাকলো না, উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরল ঝাড়ু হাতে। বিছানা ঝেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেললো। হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়লো রুমুর পাশে। মনে মনে বারবার বলল, সোনায় সোহাগা কপাল আমার। বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে। গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়ি উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটাই আলোর সঞ্চার হতেই ভ্রু কুঁচকে নেয় উজ্জ্বল। চোখ পিটপিট করে তাকাতেই রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরেছিস? আপনি জানেন না নতুন বউরা শাড়ি পরতে হয়? নতুন বউ? বড় খোঁজ রাখিস। গতকাল আমি কিছু করিনি, তার বড় চিটপটাং হয়ে পড়লে আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লি। খোঁজ রেখেছিস আমার? আপনি কি বাচ্চা? নাদান বাচ্চা। একসময় মাকে জ্বালিয়েছে, এখন বউকে জ্বালাবো। রুমু প্রত্যুত্তর করলো না, উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি নিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন তো। কিডনি মানে? আইফোন। বউয়ের আবদার ফেলা যায়? উজ্জ্বল উঠে এলো, ঘুম ঘুম চোখে রুমুকে বেশ কয়েকটি ছবি তুলে দিল। রুমুর একের পর এক রং ঢং উজ্জ্বলকে পাগল করে তুলছে। বেচারা এবারেও ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখলো এবং উজ্জ্বলকে বলল, আসুন একটা রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি টাইমার সেট করে দিয়েছি, ছবি উঠে যাবে। রুমু দ্রুত ক্যামেরা ক্লিক করে উজ্জ্বলের পাশে দাঁড়ালো। তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতে দুজোড়া চোখ আটকে গেল। এদিকে উজ্জ্বল ক্রমশ ঘুরে পড়ছে। শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে অনামিক অনুভূতি।
বদ স্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে এই মেয়েটা তার বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, মানে এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না। রুমুর দুগাল আজলায় পুড়ে ঠোঁটে ঠোঁট মেশালো, নিজের কন্ট্রোল হারালো। সে এলো পাথারি চুমুতে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না। উজ্জ্বলের করুণ চাহনি তাকে বশ করেছে। হঠাৎ দরজায় করা ঘাতে রুমু ছিটকে দূরে সরে, সেই সাথে ভরকে যায় উজ্জ্বল নিজেও। হঠাৎ বাধায় ছেলেটার গায়ের কাঁপুনি কিছুতেই কমে না। দু হাতের সাহায্যে নিজের চুল খামছে, বলে, এত বাধা কেন 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 কেন? একটু কিছু করতে দে, দে 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 প্লিজ দে। সব সহ্য হয়, রোমান্সে বাধা সহ্য হয় না। এ কথা আমি কাকে বোঝাবো? ও গড, কি চাই? বাবা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বললো। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদ আর চাচা চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করছে, আর সন্দেহ করছে তুই রুমুকে রুখিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানা সে পা ফেলুক, গালমন্দ করুক। ওর গাল আর বা দুইটা আস্ত রাখবো না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বইয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসছে। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না, এই যে দেখো আমি হাসছি, হি হি হি, হা হা হা। উজ্জ্বল মেখে হাসলো। উর্মি বুঝতে পারলো ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে দেখো না, নাস্তা করে যাও। উজ্জ্বল তুইও আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদারি সুরে বলে, আরেকবার চান্স দেবে? লজ্জায় হঠাৎ প্রস্তুত ভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে না। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস করে শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক তেরা। সব বুঝেও উজ্জ্বলকে শায়েস্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বল কি এসব বোঝে না? খুব বুঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, আর ছাড়বে না, কিছুতেই না। সারাটা দিন সারাটা ক্ষণ রুমুকে জ্বালানো হবে। এক মাখে শীত যায় যায় না তো, সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে তখন বুঝিয়ে দেবে। বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রুমো তখন আঁচলে ঠোঁট গুজে হাসলো। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি, তুই কবে রাজি হবি, চল বিয়ে করি, এসব বলে রুমোর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়লো উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা, তাছাড়া হাত একদম খালি। কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতেই উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা দুজন চাচাতো বোন, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি, এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন, আব্বা হসপিটালে নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুবই খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হও, ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরিয়েছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করলো না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে ভরলো। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্র মাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ব্যবসা গরমে হঠাৎ মেঘে শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে। সময়ের তালে তালে সেই ডাক বেড়েছে। ধীরে ধীরে বাতাসে তাণ্ডব বাড়ল। অশনি ঝরে গাছপালার উত্তাল পাথারে ভয়ে কুকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতুরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে।
সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাতল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজার খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফিরল। দেখ, বেঁচে গেছে। অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনে তো অপেক্ষা করতে পারতাম। তুই পাশে একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছে। এ কি, তুই কাঁদছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এ কি বউ, কাঁদছো কেন? এই বউ, কাঁদছো কেন? ভয় পেয়েছিস? এই তো চলে এসছে, দেখলি? তোর কথা কত ভাবি, তত ভালোবাসিস না। ভালোবাসার যখন সময় হবে ভালোবাসা হবে। সময়টা হবে কবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসলো বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফিরল রুমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখ। তবে রুমুকে কিছুই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কুলি নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস? কিংবা তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট করবি? তা কি পোস্ট করবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার? আজ সিঙ্গেল বলে, আজ জামাই নেই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবে? রুমু বুঝতে পারল উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে আহাজারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধু মহল। এইসব পোস্ট দিব, এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে কি জলজান্ত মানুষটাকে নজর আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এত রেগে কেন যাচ্ছেন? আপনি আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়, শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই, আজ তোকে বোঝাবো আগের উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মধ্যে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধা দ্বন্দ্বে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতেই রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রু কুঁচকে তাকাতেই রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙ্গুলের ছোঁয়া দিতেই উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস অর নো? ধরে নিন, কোনো উত্তর নেই। তাও নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাজা কোলে তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানালায় উথাল পাথাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে ধরে বসে থাকে কিয়ৎক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণাত্ম ঠোঁটজোড়া প্রিয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে ওঠে রুমু। উজ্জ্বল তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ম স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজে নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়, উজ্জ্বল এমনটা কেন করলো? এই ছেলের মনে চলছে কি? রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলেও অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়া কি খুব দরকার? সব বুঝেন আর ফালতু লোক। থাকার বারান্দায় রুমে আসবেন না, আর কখনো যদি চান খুন করে ফেলবো। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারল বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায়, তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল। টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ?
অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলকাতার হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস, একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো। রুমো নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ ঝুট ঝামেলা করলো, তবে লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেললো, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। রুমো আবিষ্কার করলো অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসা জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলো পাথারির চুমোগুলো কামড়ে রূপান্তরিত হলো। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। রুমো ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে, রুমোর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না। অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাও বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছুড়েছে। ঠিক আছে। তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই উজ্জ্বল, শুধু রুমুকে চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টিমাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতে অধৈর্য। ঝড় বৃষ্টির রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হঠাৎ রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবে না? সকালে উঠে কাজে যেতে পারবে? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়েচড়ে ওঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না? তবে আমাকে ঘুমাতে দাও। সারাদিন যদি ঘুমে জ্বলতে থাকি কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এই বাড়ির ভবিষ্যৎ কার্তিক তুমি হাতে হাতে এগিয়ে দেবে, এই যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা, মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রিমু এখন কোথায় বলো তো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছি নিশ্চয়ই ভালো আছে। ভালো আছে মানে? খারাপও থাকতে পারে। সত্যি করে বলো, রিমু পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো? কি বলছো তুমি? তোমার কোনো কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি? জানি হও না, হতেও তো পারে। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি। রিমুর পালিয়ে যাওয়ার নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা কোথায় আছে নাকি মরেছে সেই নিয়েও তোমার দুশ্চিন্তা নেই। রাশেদ দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল, ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিরমিরিয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রিমুর ফোন আমার কাছে ছিল, একমাত্র তুমি দেখেছো আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রিমু পেলো কি করে? এসব প্রশ্ন শুরু থেকেই আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রিমু পালিয়ে যাওয়ার পিছনে তোমার হাত আছে, তবে কুত্তার মারবো মনে রেখো। রাশেদ হাত ছাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোণায়। পুনরায় সকালে নামলো মুষলধারের বৃষ্টি। পানির কণা যেন এক্ষুনি জানালার থাই ভেঙে ফেলবে। রুমো আড়মোড়া কাটিয়ে নড়ে চড়ে উঠতেই উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচন্ড বিরক্ত লাগলো রুমোর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছিস ঘুমা, আমাকে নিয়ে টানাটানি কেন করছিস রে ভাই? না আমায় ঘুমাতে দিচ্ছিস, না নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস। উজ্জ্বল শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক! ছেলেটা পিটপিট চোখে তাকায় রুমোর পানে। বলো বউ। আপনি ঘুমাবেন ঘুমান, আমাকে ছাড়ুন, আমারও তো ঘুম দরকার। তোকে ছেড়ে ঘুমানোর ইচ্ছে নেই বউ, ঘুমোতে হলে আমাকে জড়িয়ে ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত চালিয়েছেন, কিছু বলিনি কিন্তু। আমাকে জ্বালিয়েছে, ভালোবেসেছে, আর তুই এত বড় অপবাদ দিলে? ঠিক আছে, ঘুমা। রুমুকে বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রুমু যেন হাঁফ ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল, তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছেড়ে ঘুম আসবে না?
এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর, তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি? ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তি কোনো মানেই নেই, সরুন তো আপনি। উজ্জ্বল সরল না, বরং আরো চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বুলাতেই গালে বেশ কয়েকটি চুমু খেলো। বউ, তোর স্কিন কেয়ার প্রোডাক্ট কেন লাগবে না? আমার চুমুতে পিম্পল টিম্পল সব তাদের বংশ গুটিয়ে পালাবে। আপনার ঠোঁটে জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল, কপাল কুচকে জেদ নিয়ে রুমুর ঠোঁটে চুমু বসালো। একে একে উজ্জ্বলের ঠোঁট ছোঁয়া ছড়িয়ে পড়ল সারা মুখে। এত ধকল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবনও থাকে, তবে জীবনই ভালো। দুজন মিলে এখন থেকে জীবনে জীবনে খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরে ঘুমোতে দিন আমায় একটু। আমি যদি জানতাম আপনি এমন কেমন? কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না? সব ব্যাপারে জানি তা না, মানে তা তো জানতাম না আমি। উজ্জ্বল উঠে দাঁড়ালো, পরনের ট্রাউজারটা টেনে টুনে সারা শরীর টান টান করে বলে, ওকে, ঘুমা, জ্বালাতন করবো না। তবে 5 মিনিট সময় দিলাম, জামা কাপড় পরে ঘুমাবে। আমি আমার কন্ট্রোল হারাতে পারি, এই ক্ষেত্রে নিজেকেও নিজে বিশ্বাস করে না। রুমু ঠোঁট বাঁকালো, গায়ে কাঁথা জড়িয়ে সেও উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে জগতের নায়িকারা ফেল। উজ্জ্বল খবরদার ভাই ডাকবি না। ভাই ডাকলে আবার বুঝিয়ে দেবো আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের সম্পর্ক। রুমু চুপসে গেল। সারাটা রাত তার উপর ওলার চলেছে, এখন কিছু বললে আবার চলবে। এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রুমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিয়ৎক্ষণ আগে। ছেলেটা গোসল সেরে জলদি জলদি খাবার গরম করলো। গতকালকে সব খাবার ফ্রিজেই ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমে টুকটাক শব্দে রুমুর ঘুমটাও ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছু আজ করতে পারল। নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে বলে, যা গোসল করে আয়, ফ্রেশ লাগবে। রুমু উঠে বসলো, কিন্তু আবার বসা থেকে শুয়ে পড়ল। সারা শরীরে অসহ্যকর ব্যথা ছড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমল তার। ঠোঁট খিচে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেলল উজ্জ্বলের গায়ে। বেয়াদব লোক, রয়ে সয়ে করা যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব, যখন করলাম তুই আমাকে বারণ করেছিস, তখন তো। এই চুপ! রুমু চেঁচিয়ে উঠল। তা দেখে হাসলো উজ্জ্বল। মেয়েটাকে পাজা কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। গোসল সেরে আয়, খেয়ে দিয়ে ওষুধ খাবি, দেখবি ভালো হয়ে যাবে। যান বের হন, আবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য। দেখলি, এখন আমি কিছু বলেছি? তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার থেকে দিয়ে দিস। এখন যখন বললি গোসল একবার করাই যায়। উজ্জ্বল নিজের গায়ে থাকা টি শার্টটা টেনে খুলে ফেলল। রুমু এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করলো। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি আর দেখিনি। দেখবি কি করে। যে পুরুষের যেখানে কন্ট্রোললেস হওয়া দরকার সে সেখানে হয়, যেমনটা আমি হচ্ছে। রান্না বান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা। এর বাসিয়ে কিছু তার ধারণাতেও নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারাদিন বানরের মতো ছুটোছুটি করে সে আজ বিছানায় লেগে গেছে। যদিও এই জ্বরের ঘোরেও তার আবল তাবল বকবক বেশি বেড়েছে। ছেলেটাকে এই অসময়ে স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রুমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব? কিছু রাখতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রুমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বুলালো। জ্বরে ছেলেটার গা পুড়ছে। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার, কিন্তু কি করবে? একা বাসায় একা হাতে সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিয়ৎক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়ালো। উজ্জ্বল, আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করলো না, বরং সারাটা রুমে কাঁথা মুড়িয়ে ঘুরপাক খেতে শুরু করলো। আপনি এমন কেন করছেন? এবারেও সে কোনো জবাব দিল না। কাঁথা মুড়িয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। রুমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়। ছোটবেলা থেকেই জ্বর হলে পাগলের ন্যায় সারা বাড়ি ছুটতো আর আবল তাবল বকবক করতো। এসবে তাকে একমাত্র সামলাতে পারতো তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না, আমাকে খুঁজতে দে। কি করছেন? মুরগিগুলো ঘরে পড়তে হবে। কি মুরগি? কি বলছেন? কাজের কাজ কিছু করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভেসে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগলো। সে তার মুরগিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এসব দৃশ্য দেখে রুমুর বেহুশ হওয়ার অবস্থা। মনে মনে অবশ্য ভয়ও লাগলো। ছোটবেলায় দাদির কাছে শুনেছে
নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রুমুর জিনটা কি উজ্জ্বলকে ধরেছে? একা বাসায় এসব ভেবে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করলো না সে। দাঁড়িয়ে আছিস কেন? আমার মুরকে ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগালো। মেয়েটা ভয়ে উজ্জ্বলের সাথে ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশে ঠাস ঠাস বাজ পড়তে শুরু করে। রুমু ভয়ে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রুমুকে সরিয়ে বলে, কই মাছ উঠবে, রুমু চল কই মাছ ধরি। উজ্জ্বল এসব কি বলছেন আপনি? তুই তো কই মাছ পছন্দ করিস। হুম। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘর ছুটল। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালালো। রুমু এসব আর সহ্য হলো না। মেয়েটা ফোন করলো উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে।